আনহুর জামানায় একজন যুবক ওমর ফারুকের কাছে আসতো, অনেক মুত্তাকি তাকওয়াবান যুবক, বাট দেখবেন যা দাড়ি রাখে, লম্বা হয়, তারা দেখতে একটু সুদর্শন হয়, ঠিক আছে না যুবক ভাইয়েরা? তো সেই যুবকটা অনেক হ্যান্ডসাম ছিল। তো ওমর ফারুকের ঘরের পাশে একজন যুবতী মেয়ে থাকতো, সে ওই যুবককে প্রায় দেখতো যে সে ওমরের কাছে আসে, তো সে সবসময় তাকে তার জালে ফাঁসাতে চাইতো। কিন্তু যুবকের হৃদয়ে তো আল্লাহর ভয় আছে, সে তো এই কাজ করতে পারে না, কোনো মেয়ের সঙ্গে জেনা সে করতে পারে না। তো মেয়ে তো বড় আজীব জিনিস, একজন নষ্ট মেয়ে হাজার যুবকের চরিত্র নষ্ট করার জন্য যথেষ্ট যথেষ্ট। তো একদিন ফাইনালি মেয়েটা ছেলেকে পটিয়ে ফেলেছে, জেনার জন্য আকৃষ্ট করে ফেলেছে। মনোযোগ আছে সবার? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার ওই ছেলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মেয়ের ঘরে আসছে, মেয়ের ঘরের চৌখাট হচ্ছে, এটা যখনই পা রাখবে মেয়ের ঘরের বাসার ভেতরে, তখনই একটা আয়াত স্মরণ আসছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের ট্রান্সলেশন হচ্ছে এরকম, যেই বান্দা আল্লাহকে ভয় করে এবং সেই বান্দাকে যখন কোনো শয়তানের কুমন্ত্রণা গ্রাস করে ফেলে, সঙ্গে সঙ্গে সে আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ঈমানের চোখটাকে খুলে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তো এইদিকে এবার আমার বডিতে দেখেন, আমার চোখ না, বডি দেখেন, এটা হচ্ছে পা। চৌকাঠে যখনই পা রাখবে এই আয়াত স্মরণ আসছে, সঙ্গে সঙ্গে উল্টে বাহিরে পড়ে গেছে অজ্ঞান হয়ে। এখন এই মেয়েটা ভাবছে, আরে যুবক তো মনে মরে গেছে, তুলো, তুলে ওর বাসায় রেখে আসো। তো সে এবং তার দাসী মিলে যুবকের লাশটা ধরে বাবার ঘরের সামনে ফেলা রাখছে। টুডে ইনশাআল্লাহ we will talk about the life of grave. Today our central theme is কবর। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবর। বলেন তো আলোচনার বিষয়বস্তুর নাম কি? কবর। নাটোরের পণ্ডিত গ্রামের ভাইয়েরা, আমরা যারা আসছি আমরা তো কেউ মরবো না, তাই না? বলেন না, মরবো না কেউ, তাই না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? আচ্ছা, কেউ যদি বলে যে আমি নাটোরের বিশাল বড় নেতা, আমার কাছে কোটি টাকা আছে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা আছে, আমি মৃত্যুর থেকে পালিয়ে যাব, এটা কি সম্ভব? ইজ ইট রিয়েলি পসিবল? বলেন ইয়েস নাকি নো? নো। সূরাতুল জুমআ আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। O my prophet, tell the ummah they want to escape from the death, but the death will meet them even if they don't want. নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা কি মৃত্যুর থেকে পালাতে চায়, বাট মৃত্যু এমন একটা বিষয় মানুষ চাইলেও আসবে, না চাইলেও আসবে, ঠিক না বলেন? আর একটা উত্তর চাই, পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো, বলেন না কেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। যে কেউ যে কোনো মুহূর্তে মরতে পারে। আচ্ছা, আপনার সবাই নওগাঁর নাম শুনছেন? নওগাঁ একদম ওই সাইডে, নওগাঁ এই সাইডে, আমাদের রাজশাহীর দিক থেকে আবার এই দিকে হয়, ঠিক আছে, এখানে একটু ডিফারেন্ট হতে পারে। তো নওগাঁতে আমি একবার মাহফিলে গেলাম, রাত বাজে 12টা, ওয়াজের শেষের দিকে আমি ছিলাম। হঠাৎ করে আমাকে একজন স্লিপ দিল যে হুজুর, লেখা আছে আর কি, যে আপনার ওয়াজ শোনার জন্য একজন যুবক বের হয়েছিল বাসা থেকে। তো দেখবেন কারো বাসা মেন রোডের ভেতরে অলিতে গলিতে বাসা, কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? তো এইভাবে বাইক নিয়ে যখন, এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে গলি, যখন উঠবে বাইক নিয়ে মেইন রোডে, একটা ট্রাক একদম 100 গতিতে আসছে। যুবকটা বাইক নিয়ে যখনই উঠেছে, ট্রাক এসে এমন একটা ধাক্কা দিয়েছে, যুবক জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। ওই যুবকটার কত আশা ছিল যে আসিফ হুজুরকে সারা জীবন অনলাইনে দেখেছি, আজ সরাসরি দেখব। বাট মাথায় রাখবেন, আপনারও একটা স্বপ্ন আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে।
ঠিক আছে না যুবক ভাইরা? কেউ চাইলেও 1 মিনিট বেশি বাঁচতে পারবে না, কেউ চাইলে 1 মিনিট কমও বাঁচতে পারবে। সকলের একটা নির্ধারিত সময় আছে। এ কবর এমন একটা ঘর, আহা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা গরম সহ্য করতে পারতো না, আই নিড এসি, আই নিড ফ্যান, এসি লাগাও, ফ্যান দাও। গুলশানের ফ্ল্যাটে থাকা যুবক গরমের তাপ সহ্য করতে পারে না, ওই যুবকটাও একদিন কবরের মাটিতে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছারখার হবে। এই কবর হচ্ছে এমন একটা জায়গা, যেই মেয়েটা আজকে শাড়ি, গহনা, মেকআপ, লিপস্টিক, শাড়ি গহনা পরে ঘুরে বেড়ায়, বেপর্দায় চলে আর টিকটক করে, ওই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে মাটির নিচে বসবাস করবে। একদিন আসবে এই দিন। সেই দিনটা কেমন হবে? আমি আপনাদের সবাইকে একটা কথা বলছি ভাই, হাজার হাজার লোক আসতে পারে মাহফিলে, এটা মাহফিলের সফলতা নয়। আমরা মনে করি বড় বক্তা আনলাম, কয়েকশো ক্যামেরা থাকলো, লাইট হলো, প্যান্ডেল হলো, যুবকদের গ্যাদারিং হলো, এটাই সাকসেস না। সাকসেস হবে তখন যখন আমি আসিফের এই মাহফিল থেকে একজন যুবক নামাজি হয়ে বাসায় ফিরবে। আপনার কথা ঠিক বলছেন না কেন? আপনারা বলেন বলেন, ঠিক আছে, বলেন বলেন বলেন। ইটস জাস্ট লাইক এ শো অফ। বড় বক্তা নিয়ে আসছি, ক্যামেরা ছিল অনেকগুলো, ধুমাইয়া ওয়াজ হয়েছে, তা ওয়াজ না। ওয়াজ তো সেই ওয়াজ যে ওয়াজ আমার জীবনে পরিবর্তন আনবে। ঠিক না যুবক ভাইরা? বল, একটু কল্পনার জগতে আসেন। জাস্ট ট্রাই টু ফিল মাই লেকচার, জাস্ট ট্রাই টু ইমাজিন মাই লেকচার। একটু অনুভব করা। এটা হচ্ছে নাটোরের একটা ছোট্ট গ্রাম, পণ্ডিত গ্রাম, নাটোর সদর বা বাইপাস। একজন যুবক বের হয়েছে, প্রতিদিন যেমন সে বের হয়, কাজে যাবে, অনেক কাজ, দোকানদার দোকানে যাচ্ছে, ব্যবসায়ী ব্যবসার কাজে যাচ্ছে। হঠাৎ করে একটা ট্রাক এসে আপনার বাইকে এক জোরে ধাক্কা দিয়েছে, আপনি এমনি পড়ে গেছেন। পড়ার সঙ্গে সঙ্গে যেই রাস্তার রোড পিস, ওখানে আপনার মাথা ঠাস করে লাগছে, এই পাট দিয়ে রক্ত গল 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 করে রক্ত বের হচ্ছে। আপনি সেন্সলেস, ইউ ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ সেন্স, ইউ আর টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, অজ্ঞান। সব নাটোরের লোকজন, এই ধরো ধরো ধরো, অ্যাক্সিডেন্ট হয়েছে, ধরো, অ্যান্ড পিপল আর টেকিং ইউ টু দ্য হসপিটাল, ধরো নিয়ে যাও। হঠাৎ করে আপনি অজ্ঞান, আমার চোখে চোখ রাখেন, এইভাবে শুয়ে আছেন। হঠাৎ করে চোখ খুলছে, দেখছেন যে চতুর্পাশে সাদা, চতুর্পাশে সাদা, উপরে একটা ফ্যান, মুখে একটা অক্সিজেন নাক বরাবর। আপনি দেখলেন যে আপনি যে ঘরে আছেন, সে ঘরের গেটে লেখা আছে আইসিইউ। দ্যাট মিনস দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ লাইফ। মানুষকে কখন না হয় জানেন আইসিইউতে? যখন তার জীবন একদম শেষ প্রান্তে চলে যায়। মানুষকে লাইফ সাপোর্ট তখন দেওয়া হয় যখন তার শেষ নিঃশ্বাসে চলে আসে। ঠিক আছে না যুবক ভাইরা? কথাটা চোখ খুলেছেন, ভাবছেন যে কি হলো আমার, আমি তো ঠিকঠাক ছিলাম। হঠাৎ করে দেখছেন জানলা দিয়ে কয়েকজন লোক আসছে আসমান থেকে। সুবহানাল্লাহ নাই আপনাদের? জমিন থেকে না আসমান থেকে? না, নাটোরের ভাই তো আওয়াজ খুবই কম। জমিন না আসমান? আসমান থেকে। সবার পোশাক হচ্ছে হোয়াইট ড্রেস, সাদা জামা। আপনি ভাবছেন যে হু দে আর, তারা কারা, অ্যান্ড ওয়্যার দে কেম ফ্রম, কই থেকে আসছে তারা। হঠাৎ একটা হাদিস মনে আসছে যে মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি যদি সেই বান্দা হন যেই বান্দা ছিল নামাজি, মালাকুল মউত আপনার সামনে সুন্দর একটা সাদা জুব্বা পরে আসবে। আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহ। এই বান্দা, কোনো টেনশন নাই, এই দেখেন জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় তার হাতে থাকবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহ।
হে প্রশান্ত আত্মা, তোমার কোনো টেনশন নাই, ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড, টেনশনের কোনো কারণ নাই, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই যে কাপড়, ইট ইজ স্পেশাল ফর ইউ, এটা হচ্ছে জান্নাতের কাপড়, এটা হচ্ছে রেশমি রুমাল দ্বারা তৈরি। এখানে আপনার রুহু রাখা হবে, রুহুটা নিয়েই মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে ছিল নামাজি। এবার যে বেনামাজি হবে তার জন্য ওয়াজের দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? এখানে অনেক মানুষ আসছেন না, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট। এখন বাজে রাত 12টা। এখন যে মানুষগুলো আসছেন, তো আপনি চেক করে নেবেন, ইফ ইউ ডোন্ট বিলিভ মি দেন চেক দ্য মসজিদ এট দ্য টাইম অফ ফজর। দেখবেন ফজর নামাজ এখানে হাজার হাজার লোক এখানে আছে। এখন ফজর নামাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আর হাতে গোনা কয়েকজন মুরব্বীকে বাদ দিয়ে কাউকে আপনি হারিকেন খুঁজে পাবেন না। এটা এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? ভাই কথা নিজের বিরুদ্ধে গেলেও তো হক কথা, ঠিক আছে না? এটা বেনামাজি বান্দা যখন মরার সময় হবে, কবরে যাওয়ার সময় হবে, মালাকুল মউত তার সামনে যেই দেহ নিয়ে আসবে, তার পা থাকবে জমিনে আর হেড থাকবে আকাশ বরাবর, লম্বা দেহ, লম্বা চেহারা। এসেই যখন তার সামনে দাঁড়াবে, দেখবে যে নীলাভ বর্ণের দেহ, চোখগুলো বিশাল বড় বড়। এসে ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ, হে বেনামাজি বের হও, তোর সময় শেষ, আল্লাহর জাহান্নাম তোর জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? তার রূহটাকে যখন বের করা হবে, হাদিসে এসেছে একজন জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে ছেড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে বেনামাজি বান্দার কষ্ট দ্বিগুণ বেশি হবে। নাউজুবিল্লাহ। যুবক ভাইরা একটা ওয়াদা করো, এখানে অনেক হুজুররা আছে, তোমাদের অনেক বড় একটা যুব সংঘ, এখানে 250 যুবকের মিলন মেলা, এখানে হাজার হাজার যুবক আছে। আমরা নিয়ত করছি আগামীকাল ফজর থেকে এক ওয়াক্ত নামাজ আর কাজা হবে না। আল্লাহ কবুল করবে তো ইনশাআল্লাহ? বলেন না আপনারা সবাই, একটু মন খুলে হৃদয় খুলে বলেন তো ইনশাআল্লাহ। যখন আপনার মৃত্যু হয়ে যাবে, এবার আসবে আপনার কবরের জীবন। কিসের জীবন? কবরের জীবন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে ঘুষ টুস তো নাই ভাই? এত জোরে বলেন কেন? নাই। আরে সব কনফার্ম জান্নাতি। সরকারি চাকরি যখন নিতে যাবেন, বুঝবেন ঘুষ কারে কয়। এমনও চাকরি আছে 10 লাখ টাকা ঘুষ না দিলে চাকরি খুঁজে পাওয়া যায় না। এখানে প্রধানমন্ত্রী দোষ দিয়ে লাভ নাই, আমরা জনগণের মধ্যেই চিটার আর বাটপার দ্বারা ভরে গেছে জনগণ। এই বামের লোকরা ঠিক বেঠিক করে না কেন? জোরে বলেন আপনারা, ঠিক বিনা? প্রিয় ভাইয়েরা, একটা কথা মাথায় রাখবেন, এই যে সুদ ঘুষ আছে, এর একটা মাত্র অভাব, একটা মাত্র কারণ, হৃদয়ে ভয় নাই একজনের। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কবরে যখন ঢুকবেন, ছোট্ট একটা মেসেজ দিয়ে দেই, ওখানে কিন্তু কোনো এমপি মন্ত্রীর পরিচয় চলবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? আচ্ছা, আপনারা সবাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কথা বলেন না কেন? শুনছেন সবাই? ওনার জামানায় তাকওয়া কাকে বলে খুব ভালো করে বুঝবেন। কবরের জীবন নিয়ে কথা বলছে আপনাদের সবার সামনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ওমর ফারুকের কাছে আসতো, অনেক মুত্তাকি তাকওয়াবান যুবক। বাট দেখবেন যা দাড়ি রাখে, লম্বা হয়, তারা দেখতে একটু সুদর্শন হয়, ঠিক আছে না যুবক ভাইয়েরা? তো সেই যুবকটা অনেক হ্যান্ডসাম ছিল। তো ওমর ফারুকের ঘরের পাশে একজন যুবতী মেয়ে থাকতো, সে ওই যুবককে প্রায় দেখতো যে সে ওমরের কাছে আসে। তো সে সবসময় তাকে তার জালে ফাঁসাতে চাইতো,
কিন্তু যুবকের হৃদয়ে তো আল্লাহর ভয় আছে, সে তো এই কাজ করতে পারে না, কোনো মেয়ের সঙ্গে জেনা সে করতে পারে না। তো মেয়ে তো বড় আজীব জিনিস, একজন নষ্ট মেয়ে হাজার যুবকের চরিত্র নষ্ট করার জন্য যথেষ্ট যথেষ্ট। তো একদিন ফাইনালি মেয়েটা ছেলেকে পটিয়ে ফেলেছে, জেনার জন্য আকৃষ্ট করে ফেলেছে। মনোযোগ আছে সবার? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার ওই ছেলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মেয়ের ঘরে আসছে, মেয়ের ঘরের চৌখা ঠকছে। এটা যখনই পা রাখবে মেয়ের ঘরের বাসার ভেতরে, তখনই একটা আয়াত স্মরণ আসছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের ট্রান্সলেশন হচ্ছে এরকম, যেই বান্দা আল্লাহকে ভয় করে এবং সেই বান্দাকে যখন কোনো শয়তানের কুমন্ত্রণা গ্রাস করে ফেলে, সঙ্গে সঙ্গে সে আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ঈমানের চোখটাকে খুলে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তো এইদিকে এবার আমার বডিতে দেখেন, আমার চোখ না, বডি দেখেন। এটা হচ্ছে পা। চৌকাঠে যখনই পা রাখবে এই আয়াত স্মরণ আসছে, সঙ্গে সঙ্গে উল্টে বাহিরে পড়ে গেছে অজ্ঞান হয়ে। এখন এই মেয়েটা ভাবছে, আরে যুবক তো মনে মরে গেছে, তুলে ওর বাসায় রেখে আসো। তো সে এবং তার দাসী মিলে যুবকের লাশটা ধরে বাবার ঘরের সামনে ফেলা রাখছে। এই তিনজন কই যায়? এই তিনজন, হ্যাভ আ সিট, বসো 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 বসো। না না না, আমি তো বলেছি, তাহলে আমি কি শেষ করে দিব? রাত কি বেশি হয়ে গেছে নাকি ভাই? মাঠ এখন যেমন ভরপুর আছে যুবকদের দ্বারা, আমি চাই দোয়া পর্যন্ত থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তো যখন ভোর হলো, তার বাবা ঘর থেকে বের হয়েছে, যুবকের লাশ, কে রে এটা? দেখছে তার ছেলে এখানে পড়ে আছে। তো আল্লাহর রহমতে যুবক এখনো মরে নাই। সঙ্গে সঙ্গে তার বাবা পানি নিয়ে এসে ছিটা মারছে, ওঠো, গেট আপ গেট আপ গেট আপ, ওঠো বাবা ওঠো। চোখ খুলেছে। চোখ যখনই খুলেছে ওই আয়াত তেলাওয়াত করেছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই কথা পড়েছে, আয়াত তেলাওয়াত করেছে, কারণ সে মারা গিয়েছে। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার মুখে? সুবহানাল্লাহ পড়েন পড়েন পড়েন। যখন সে মারা গেছে, ওমরে ফারুক আসছে তার লাশকে দাফন করবার জন্য। যখন লাশ তিনি দাফন করেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আব্বাজান লা তাহজান, টেনশন করবেন না। যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, আল্লাহ নিজেই বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার হৃদয়ে এক আল্লাহর ভয় থাকবে তাকে আল্লাহ কবরে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। যখনই ওমরে ফারুক আয়াতটা তেলাওয়াত করেছে, কবর থেকে যুবকের আওয়াজ আসছে, ইয়া ওমর ইয়া খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আমাকে দুটি জান্নাতের মালিক অলরেডি বানায় দিয়েছে। তাহলে যুবক ভাইরা, কবরে যদি জান্নাতের ফুল ফুটাতে চাও, হৃদয়ে ভয় থাকতে হবে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলেন? আমার সে গাইলেন না আপনারা? সবাই গান। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলো যুবকেরা? এবার বলেন, কবরে আমাদের মোট প্রশ্ন হবে কয়টা? তিনটা। আসলে প্রশ্ন হবে মূলত চারটা, মূলত প্রশ্ন হবে চারটা, বাট বেসিক কোয়েশ্চেন হচ্ছে তিনটা। প্রথম প্রশ্ন কি বলেন তো নাটোরের ভাইয়েরা? এই ভুলে গেছেন নাকি? আপনারা বলেন না সবাই, নাম কি বলেন তো প্রশ্নটা? মার রব্বুকা, আমাদের রব কে? এই দেখেন আমি মানি ব্যাগ বের করছি,
আমার ওয়াজের অংশগুলো যে মুখস্থ বলতে পারবে তার জন্য আজকে পুরস্কার আছে। এই সব মিডিয়ার সামনে সে যুবককে আমি সম্মানিত করব। অতএব ওয়াজ খালি ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাঁপায় দিলেন হবে না, আমার ওয়াজ মুখস্থ করে করে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মার রব্বুক, তোমার রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। থেকে না বলে তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তিনি কে? আরো জোরে তিনি কে? Number one question, you will be asked about your Lord. Who is your Lord? জবাব হবে আল্লাহ। বলেন তিনি কে? The second question will be about your prophet. দ্বিতীয় প্রশ্ন হবে তোমার নবীকে নিয়ে। আতারিফু হাযা রাজুল, do you know who is this person? তুমি কি চেনো এই ব্যক্তিটাকে যার মুখে দাঁড়িয়ে আছে? সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা নাটোরের পণ্ডিগ্রামের ভাই একটু ব্রেক নেই। আচ্ছা আমার একটা কথা মনে পড়ে গেছে, না বললে হবে না। এটা কি পেছনে ভাইরা বলেন না, এটা কি? বাঘের বাচ্চার মতো বলেন, এটা কি? I'm going to ask you a very important question, and it's a very important question for the girls also. ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো ভাই, এই যে আমি দাড়িটা রাখছি, আমি আবরারুল হক আসিফ, এই দাড়ি রাখার কারণে am I looking cat? Am I looking unsmart? Am I looking backdated? No. আমি তো বিশ্বাস করি সাইয়েদানা ইউসুফের মুখে দাড়ি দেখে মিশরের যুবতী নারীরা হাত কেটে ফেলেছিল। রিসেন্টলি আজকে কোনো আওয়াজ হবে না, জোহরের নামাজের আগে ফেসবুকে ঢুকলাম, একজন মেয়ে সাংবাদিক এমনি মাইক ধরে না ধরে আছে, বলছে যে তুমি কেমন ছেলেকে বিয়ে করতে চাও? বলছে আমি সেই ছেলেকে বিয়ে করব যার মুখে দাড়ি থাকবে না। খালি হুজুর নাউজুবিল্লাহ বলছে, আর কারণ নাউজুবিল্লাহ আমি শুনতে পাই না। জোরে সোরে নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আচ্ছা একটা কথা বলে যাই নাটোরের ভাইদেরকে, যেই মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চাইবে না, ওকে কোরিয়ান থেকে বিটিএস ধরে বিয়ে দিয়ে দিবা। ওর জন্য এর চাইতে বেটার অপশন আর কিছু হতে পারে না। এখন বিটিএস পুরুষ না হিজড়া এটা আমি আর বলতে চাই না ভাই। আল্লাহ এই সমস্ত দাড়ি যেই মেয়ে পছন্দ করে না দেখে হেদায়েত দান করো। পড়া আমি বলেন আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী দেখতে অসুন্দর ছিলেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। নবীর দাড়ি ছিল, হি ওয়াজ এ স্মার্ট পারসন। তো যারা আজকে দাড়িকে ক্লিন শেভ করে নিজেকে স্মার্ট প্রমাণ করতে চান, আমি বলবো আপনি স্মার্ট নন, আপনি আনস্মার্ট। বাট আই এম নট ডিসরেসপেক্টিং ইউ, আই এম জাস্ট রেসপেক্টিং ইউ ফ্রম মাই হার্ট। মন থেকেই সম্মান করছি। বাট একটা আবদার, আসল হ্যান্ডসাম হতে চাইলে দাড়ির মাধ্যমে পুরুষের পরিচয় আপনাকে দেওয়া লাগবে। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, জুমার দিন যেদিন আছে, জুমার দিন মানুষ ক্লিন শেভ করে। আচ্ছা ভাই ক্লিন শেভ কেন করলেন? বলবে যে পবিত্রতা ইমানের অঙ্গ। নাউজুবিল্লাহ আপনারা পড়লেন না? সবাই আপনারা পড়লেন না? আমি যখন হেফজখানায় পড়তাম, আমরা তো মাদ্রাসার ছাত্র, আমরা হাফিজ হয়েছি, আমরা কয় মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার মনে আছে আমি মাদ্রাসা থেকে যখন চুল কাটতে যেতাম নাপিতের কাছে,
দেখতাম অনেক মুরব্বী দাড়ি কাটতে আসে, তারা বলবে আমরা সব কাজ করতাম, ব্যবসা করেছি, দাড়ি রেখেছি, টুপি পড়েছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বাট আমরা নামাজ পড়তাম না। নামাজ যে পড়বে না, কবরের জীবনে তার জন্য জাহান্নামের আগুনকে ওয়াজিব করে দিবে একজন, তিনি কে? নামাজের গুরুত্ব কাকে বলে দুটি হাদিস বলতে চাই। এক নম্বর হাদিস, ওমরে ফারুকের জামানায়, হাদিসটা অনেক ঘটনা সুন্দর, মনোযোগ দিয়ে শুনবেন। আর একটা কথা মাথায় রাখবেন, নীলগেঞ্জি কই যাও, চালাকি করবেন না। আচ্ছা ঠিক আছে, 12:30 বাজতে যাচ্ছে, তবে সবাই দুটো হাত তুলুন দেখি, সবাই দুটো হাত তুলেন। এবার আমাকে তাকবীর শোনান, লিল্লাহি তাকবীর। আমি একটা না, উপরে হাত রাখেন, আমি একটা ওয়াদা করাচ্ছি, শেষ ওয়াদা। সবাই বলেন হুজুর, আমি মরা আপনারাও মরা, বলেন হুজুর আমরা ওয়াদা করছি দোয়া না করে কেউ বাসায় যাব না। জোরে বলেন ইনশাআল্লাহ।